হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমার জন্য আবার নিয়ে এসেছি। আজকের ক্লাসে তোমার জন্য করে দেবো তোমাদের প্রিয় একটা সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। এখানে তোমার জন্য আমি সম্পূর্ণভাবে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন উত্তর সলভ করে দিই। তাই তোমাদের বলবো সম্পূর্ণভাবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর সলভ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমাদের তো সমস্ত শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে, এখন লং কোশ্চেনে পালাম। লং কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি পিডিএফ ফাইল করে দিচ্ছি। পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা কীভাবে পাবে? তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে, সেখানে তোমরা সমস্ত শর্ট কোশ্চেন বলছি, 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। আর যে সমস্ত অঙ্কগুলো সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার দরকার আছে, তাই সেই সমস্ত অঙ্কগুলো যেন আজকাল ক্লাসে করে দেওয়া হচ্ছে। চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লাসের সমস্ত অঙ্কগুলো এখানে করে দেওয়া থাকবে এবং বাকি সমস্ত দ্বিমাত্রিক প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলো শুরু করা যাক। এটা তোমাদের বইতে প্রশ্ন দেওয়া ছিল। আমার একটু বইটা একটা অসুবিধা হচ্ছিল, কেন বইটা ক্যামেরাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই তোমাদের জন্য আমি খাতায় তুলে নিচ্ছি। দেখো, 27°C উষ্ণতায় ও 570 mmHg বা পারদ চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে, তা এখানে নির্ণয় করি। দেখো, আমাদের প্রথমে কত 27°C দেওয়া ছিল, তো আমাদের এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। এখানে উত্তরটা আমরা সলভ করছি। দেখো, গ্যাসের উষ্ণতা ব্র্যাকেটের টি সমান কত হবে? দেখো, গ্যাসের উষ্ণতা আমাদের নির্ণয় করতে হলে কেলভিন স্কেলে যেতে হলে কি সেন্টিগ্রেড স্কেলে দেওয়া ছিল, সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে হলে আমাদের 273 দিয়ে যোগ করতে হবে, কারণ সেটা হচ্ছে 273 কেলভিন। তাহলে যোগ করলে কত পাবো আমরা? এখানে 300 কেলভিন পাবো। উত্তর কত হলো? 300। এরপরে চাপ ব্র্যাকেটে পি সমান কত দেওয়া ছিল? 570 mmHg। এটা দেওয়া ছিল তো হাইড্রোজেনাম চাপ। এটা হয়তো তোমাদের বইতে দেওয়া নেই, কিন্তু তোমাদের এটা হাইড্রোজেনাম চাপ হবে। এরপরে দেখো, আমাদের এখানে কি, এটা আমাদের লিটার অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে। আর লিটার অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হলে কি আমাদের 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 570/760, শূন্য শূন্য কাটারি করে দাও। দেখো, তাহলে এবার আমাদের 19 দিয়ে কাটারি করি। 19 3 57, 19 4 76। তাহলে 3/4 মানে কত? 75/100 মানে কত হবে? 0.75 লিটার অ্যাটমসফিয়ার, বা শুধু অ্যাটমসফিয়ার লিখলেও হবে, হলো অ্যাটমসফিয়ার। এরপরে দেখো, এবার কী বলছো, আমরা এবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। কার্বন ডাইঅক্সাইড এর আণবিক গুরুত্ব দেখো, কার্বনে কত আমরা জানি? কার্বনে জানি কত? 12 প্লাস অক্সিজেনে কত জানি আমরা জানি অক্সিজেনে কত? 16। কিন্তু CO2 মানে কি 2 দিয়ে গুণ করতে হবে, 2 গুণিতক 16 হলো। তাহলে কত হবে? এটা 12 প্লাস 16 দিয়ে কত? 32, যোগ করলে কত পাবো? 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? 44 গ্রাম। এরপরে দেখো, এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম PV সমান nRT। সেই সূত্রে এখানে আমরা উত্তরটা সলভ করব। এবার তাহলে প্রদত্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যা ব্র্যাকেটে n সমান আমরা জানি কি, আমরা জানি n সমান W/m, যেখানে Wটা হচ্ছে ওজন, বাই m মানে কি? আণবিক ভর হলো। তাহলে দেখো, আমাদের ওজনটা থেকে একদম প্রথমে লিখে দিয়েছিল 2.2 গ্রাম, বসিয়ে দিই 2.2 গ্রাম বলে। 2.2 বাই এখানে কত? আণবিক ওজন 44 গ্রাম হলো। তাহলে এবার মানটা যদি কাটারি করে দিই, 10 তুলে দাও, নিচে কত পড়ে থাকবে? 10। কত হবে? 22 44, নিচে 2 হবে, মানে এখন কত হবে? 1/20। আর 1/20 মানে কত? 0.05 কত হবে? 0.5, মানে মোল সংখ্যা কত পেলাম আমরা? 0.05 হলো। এরপরে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটা কি জানি আমরা? PV সমান nRT। আদর্শ গ্যাসের সমীকরণটা কি জানি আমরা? PV সমান nRT। এটা আমরা জানি তো, আমরা জানি PV সমান nRT। তাহলে এরপর দেখো, এবার যদি আমাদের এখানে ভির মানটা নির্ণয় করতে পারেন, যেহেতু আমাদের দেখো বলেছিল নির্ণয়টা কী বলেছিল? আয়তন নির্ণয় করতে। তাহলে আমাদের যদি ভিটা রাখি, পিটা কোপাস যদি পাঠিয়ে দিই, তার মানে কী পাবো? V সমান nRT/P হলো। তাহলে এবার দেখো, আমাদের ভির মান আয়তন V সমান কত হবে? n মানে মূল সংখ্যা কত নির্ণয় করছিলাম? 0.05 ইন্টু আর এর মান কত দেওয়া ছিল? আর মানে কত? এখানে লিটার অ্যাটমসফিয়ার,
সরি আর মানে কত সার্বজনীন গ্যাস ধ্রুবক, এখানে তার মান কত দেওয়া ছিল, সরি লিটার অ্যাটমসফিয়ারে মানটা কত দেওয়া ছিল 0.082 ইন্টু টির মানটা কত দেওয়া ছিল, টির মানটা দেখো 300 কেলভিন। আমরা সর্বপ্রথমে বের করেছিলাম 300 কেলভিন, দেখো 300 কেলভিন, তাহলে লিখে দিই এখানে 300 কেলভিন বাই, এরপরে দেখো মান বসিয়ে দেবো, কী দেওয়া ছিল পি, পি মান কত চাপের মানটা কত নিয়েছিলাম করেছিলাম 0.75 হলো। তাহলে উপর দেখো উপরে যদি আমরা এখানে দশমিক তুলে উপরে কত হবে 100 গুণ হবে, এখানে দশমিক তুলে নিচে কত হবে 100 গুণ হবে, এখানে যদি দশমিক তুলে এখানে নিচে কত 1000 গুণ হবে হলো। তাহলে এখানে এর দুটো শূন্য বা এর 100 কাটাটি হয়ে গেল, এর দুটো শূন্য এর দুটো শূন্য কাটাটি হয়ে গেল, 15 5 75 3, এখানে কত হবে 5 হলো, কত হলো 5। তাহলে এরপর যদি আমরা কাটাটি করি আত কত কাটাটি হয়ে যাবে না, তাহলে দেখো কি হলো 82/50, আমাদের এটাকে দশমিক বিন্দুতে নিয়ে আসতে হবে। আমরা যদি উভয় পাশে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 82 দেখো 164/100 লিটার। এবার আমরা দশমিক বিন্দুতে পরিণত করতে পারি কত হবে 1.64 লিটার, উত্তর কত হলো 1.64 লিটার। এবার লিখতে পারো অতএব 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে 1.64 লিটার হলো। এটা হলো আমাদের প্রথম প্রশ্ন গণিতের উত্তর। আর তোমাদের প্রথম দিয়ে বলে দিচ্ছি আজকের ক্লাসে তোমাদের গণিত করে দেবো এবং তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পিডিএফ ফাইল করে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে তোমাদের এত বড় ভিডিওটাও দেখতে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এরপর প্রশ্ন আমি তোমাদের করে দিচ্ছি, তাকে একটা বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখানে তোমরা সমস্ত ফিজিক্যাল সায়েন্সের সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো দ্বিতীয় প্রশ্ন যাওয়া দেখ। দেখো এই প্রশ্নটা দেওয়া ছিল, তো আমরা এবার এই প্রশ্ন উত্তরকে সলভ করবো। দেখো কী দেওয়া ছিল, একটি কাচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করলে কোন উষ্ণতা 1/3 বাতাস বেরিয়ে যাবে। দেখো আমরা এবার যদি এই প্রশ্ন উত্তরকে সলভ করি, দেখো আমাদের এখানে কোন উষ্ণতা, এখানে কোন সূত্র হবে, এখানে চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 = V2/T2, সেই সূত্রের উত্তরটা হবে। দেখো আমাদের এখানে ধরি প্রথমে আমাদের এখানে প্রাথমিক আয়তনটা নির্ণয় করতে হবে। ধরি প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 সমান V1 সমান V এমন ধরে নিয়েছি। এবার অন্তিম আয়তন ব্র্যাকেটে V2 সমান কত হবে, এখানে দেখো দেখা ছিল কত 1/3 মানে কত হবে V + V/3, মানটা আমরা নির্ণয় করে নিই। মানটা যদি নির্ণয় করে কত পাবো 3 লসাগু হবে, তাহলে কত 3V + V মানে কত হবে 4V/3 হলো। এরপর দেখো প্রাথমিক তাপমাত্রা বা প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে T1 সমান কত 67 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে দেওয়া ছিল, তাহলে এটা আমাদের কেলভিন, সমস্ত জায়গায় আমাদের কিন্তু বেশিরভাগ জায়গায় কেলভিন নিয়ে যেতে দরকার হবে। তাহলে 273 সঙ্গে যোগ করতে হবে, আমি তোমাদের আগের অঙ্কতেই বলেছিলাম 273 + 67 যোগ করে কত পাবো 340 কেলভিন হলো। এরপর আমাদের অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে। অন্তিম উষ্ণতা ব্র্যাকেটে T2 সমান কত হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে বলেছিলাম। তাহলে এবার চার্লসের সূত্র অনুযায়ী লিখে দাও, চার্লসের সূত্রানুযায়ী আমরা কি জানি যে V1/T1 = V2/T2, এটা আমরা জানি তো চার্লসের সূত্রানুযায়ী। তাহলে এবার মানকে আমরা আস্তে আস্তে করে বসিয়ে দিই। V1 এর মান কত হয়েছিলাম আমরা V, তাহলে V/T1 এর মান কত হয়েছিলাম 340, মানটা নির্ণয় করেছিলাম 340 সমান কত হবে V2 মান কত নির্ণয় করেছিলাম 4V/3 বাই এখানে কত আমরা T2 মানটা কত নির্ণয় করেছিলাম, মানটা নির্ণয় করিনি, T2 মানটা আমরা নির্ণয় করব। তাহলে T2 যে আমরা T2কে বসিয়ে রেখে দিই হলো। এবার তোমরা কণাকণি গুণ করে দাও, তাহলে বা VT2 বা এখানে যে বাইটা 3 দেওয়া ছিল, বাই 3 যদি সেটা মেনে চলে এসেছেন কত হবে 3T2, কারণ যেটা বাই দেওয়া ছিল বাই নিচে একটা নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের এখানে কি T2 মানটা নির্ণয় করতে বলেছিল, তো তাহলে T2 সমান কত হবে, দেখো এটা কি এপাশে হলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে 4V ইন্টু এটা কণাকণি গুণ হয় কত 340
বাই এখানে কত হবে, থ্রিটা যেমন পড়ছে নিচে পড়ে থাকে, তার সঙ্গে সঙ্গে ভিটা চলে আসুক, তাহলে ভি ভি কাটাটি হয়ে যাবে। এরপর দেখো এরপরে কোনো কিছু আর কাটাটি হবে না, তাহলে গুণ করলাম কত পাবো, 0, 4 4 16, 4 হলো 1, তারপরে কত 4 3 12 1 13, 1360 বাই 3। এটা মানটা যদি নির্ণয় করতে কত পাবো, 453.33, 453.33 কেলভিন। এটা কত কেলভিনে পেলাম। আমাদের এটাকে কেলভিন উত্তরে চলে এসেছে। এবার আমরা এটাকে কি সেন্টিগ্রেডে নিয়ে যাব। অতএব অন্তিম উষ্ণতা সমান কত পেলাম আমরা, 453.33 কেলভিন। দেখো সেন্টিগ্রেড থেকে কেলভিনে আসার সময় কত 273 যোগ করেছিলাম, মানে এখানে আমরা 273 বিয়োগ করে দেবো, তাহলে কত পাবো 453.33 মাইনাস 273 কত হবে, এটা এখন ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মানটা নির্ণয় করে নাও, কত পাবো, মানটা নির্ণয় পাবো আমরা 180 ডিগ্রি 180 ডিগ্রি না 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড, 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। আমাদের এই প্রশ্ন উত্তরও সব হয়ে গেল, দেখতে পেলাম। দেখো তোমাদের বলেছিলাম যে কথা অনুযায়ী আজকে আমার ক্লাসে টোটাল 2টো প্রশ্ন ছিল গণিতের, 2টো প্রশ্নগুলো সলভ করে দিলাম, এবং সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যে 2 প্রশ্ন বাকি ছিল সেগুলো তোমার জন্য সম্পূর্ণভাবে পিডিএফ ফাইলে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। তাহলে যাও এখনই পিডিএফ ফাইলে ক্লিক করে দেখে আসো। আজকে আমাদের এখানে ক্লাসটা শেষ হলো, দেখো একটা নতুন ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।